ইচ্ছে থাকলে সবকিছুতেই উপায় হয়, তাই না? ইচ্ছের পাশাপাশি আবার চেষ্টাটাও কিন্তু থাকা লাগে। যেমন এই যে ছাদের মধ্যে গাছগুলা লাগে, সেগুলোর মধ্যে কিন্তু অনেক সবজি ধরছে। সবজিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। অনেকেই আছে জায়গা থাকার পরেও কিন্তু গাছপালা এরকম লাগাইতে চায় না, যে ক্ষেত খামার করে যে ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় বা সবজি খাওয়া যায়, ওইটাও তারা অনেকেই বুঝে না বা গাছ লাগাইতেই চায় না। তো এটা কিন্তু একদমই ঠিক না। চেষ্টা করলে কিন্তু অল্প কিছু জায়গার মধ্যে অনেক রকমের সবজি গাছ লাগিয়ে অনেক বেশি সবজি খাওয়া যায়। বাজার থেকে কেনার চাইতে আমি মনে করি যে এরকম সবজি গাছ লাগিয়ে নিজেদের গাছের সবজি খাওয়াটাই অনেক বেশি ভালো। তো আমি গত কয়েক মাস আগে এখানে বেড়াতে আসছিলাম আমার আপুদের বাড়িতে। তো ওনারা আরো দেখছিলাম যে এরকম বস্তার মধ্যে কিছু মাটি দিয়ে এমনিতে টুকটাক গাছ লাগাইছিল, বা মরিচ গাছ, বেগুন গাছ, এগুলো লাগালে অনেকে কিন্তু অনেক সবজি খেতে পারে। তো তারাও ওইগুলা লাগাইছে। লাগানোর পরে যে দেখেন এত বেশি মরিচ ধরছে, বেগুন ধরছে, ভালোই রেসপন্স পাইছে। শুধু যে এমনি গাছ লাগাইছে তা না, এটার কিন্তু অনেক বেশি পরিচর্যাও করা লাগছে। তো আমি তো গতবার দেখছিলাম যে গাছগুলো একদম ছোট ছিল, বা তখন বীজগুলো একটু লাগাইছি আর কি। তো এখন এসে দেখতেছি গাছের এই অবস্থা, আর এত বেশি মরিচ ধরছে, আমি নিজে অবাক হয়ে গেছি। মানে কিভাবে সম্ভব, মাত্র একটা দুইটা গাছের মধ্যে এত এত মরিচ কিভাবে ধরছে? দেখতে অনেক বেশি ভালো লাগছে। যদিও ভিডিওর মধ্যে তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি এত বেশি মরিচ ছিল, এগুলো দেখতে এত বেশি ভালো লাগতেছিল। তাছাড়া এখানে আরো অনেক রকমের গাছ ছিল, যেমন বেগুন গাছ, শিম গাছ, পাট শাক, তারপরে আবার লেবু গাছও ছিল। লেবু গাছের মধ্যে লেবু ধরছে। তো আরো যদি গাছ লাগানো হতো তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। এমনিতে টুকটাক যা লাগাইছে তাও কিন্তু যথেষ্ট, মাশাআল্লাহ। আর আরো বেশি বেশি করে গাছ লাগানো হলে আরো বেশি ভালো হবে আর কি। তো এদিকে দেখতেছিলাম কুমড়ো গাছ ছিল, অ্যালোভেরা গাছ ছিল, আরো কি কি হাবিজাবি গাছ ছিল। ওদের ছাদের মধ্যে যে টুকটাক গাছগুলো লাগানো হয়েছে এগুলো আপনাদেরকে একটু দেখাইতেছি আর কি। তো আমার কাছে এগুলো দেখতে ভালো লাগতেছে, ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই, আপনাদের কাছেও ভালো লাগবে বা আপনারা একটু একটু করে উৎসাহ পাবেন, যাতে করে আপনারা এরকম টবে গাছ লাগাইতে পারেন। বা এমনিতে যদি কোনো খালি টালি জমি থাকে ওইগুলোর মধ্যে টুকটাক গাছ লাগিয়েও যদি ফ্রেশ ফ্রেশ সবজি খাওয়া যায় তাহলে ওইটা মন্দ কিসের বলেন? আমার আর কোনো কাজ কাম নাই, আজাইরে আজাইরে আছি, সেজন্য আপনাদেরকে আজাইরে আজাইরে ভিডিও করে দেখাইতেছি। তো এইটাই হচ্ছে কথা। তো দোয়া করবেন আমি যাতে কোনো একটা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারি, ব্যস্ত হয়ে যেতে পারি, তাহলে এরকম ভিডিও করে আজাইরে ভিডিও করে আর কি আপনাদেরকে তেমন একটা বিরক্ত করব না। আসলে অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে হয়তো বা অনেক বেশি বিরক্ত হয়ে থাকেন। যার যার ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন, আর যারা পছন্দ করে থাকেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিকতা রইল। আসলে হাতের আঙুল যেমন পাঁচটা সমান না, সবার ভালো লাগাও কিন্তু সমান হইতে পারে না। আমি যে সবার কাছে একদম ভালো লাগার মানুষ হইতে পারবো ব্যাপারটাও এমন না, আবার যে সবার কাছে একদম ভালো লাগার মানুষ নাও হতে পারবো ব্যাপারটাও এরকম না, যে আমাকে কেউ হয়তো পছন্দ করতেছে না, আবার অনেকের কাছে আমি কিন্তু পছন্দের মানুষ। তো এইভাবেই করে চলবে। সবার যে ভালো লাগার মানুষ হতে পারবো এমনও কোনো কথা নেই, আবার সবার কাছে যে খারাপ লাগার মানুষ হবো এমনও কোনো কথা নেই। ভালো খারাপ, পছন্দ অপছন্দ মিলেই হচ্ছে জীবন। তো আমি মনে করি যে অনেকে আমাকে পছন্দ করেন, আপনাদের জন্য আমার কিন্তু ভালোবাসার সম্মানটা থাকবে সব সময়। তো এখানে আর কি আমি ছাদের মধ্যে কি গাছপালা আছে, কি কি লাগানো হয়েছে গাছটা, সেগুলা দেখতেছিলাম। তো চারপাশটার একটু ভিডিও করে আপনাদের জন্য নিতেছি, আপনাদেরকে একটু দেখানোর জন্য।